গাইস, সো লাইক আমি কি বলবো, বিকজ আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা আই হ্যাভ নেভার ডান বিফোর, মানে আমি এটা কি কখনই আগে করিনি। আই হ্যাভ নেভার ডান দিস বিফোর। যেটা হচ্ছে কি বলবো, বুক রিভিউ। আর বুক রিভিউ আমি লাইফে আজ কখনো করিও নাই, অ্যান্ড জাস্ট আমি খুব একটা দেখিও নাই। আনবক্সিং দেখছি, বাট রিভিউস আমি খুব একটা দেখিনি। সো আমি নিজে জানি না এটা রিভিউ হবে নাকি আমার রিডিং এক্সপিরিয়েন্স হবে, অ্যান্ড আমি নিশ্চয়ই না এটা কী হবে, কেমন হবে হবে। অ্যান্ড গাইজ, আমার ভয়েস মানে প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম হলে এটা ইগনোর করেন, বিকজ আমার মুখে একটা আপাতত সমস্যা চলতেছে, যার জন্য আমার বলতে একটু প্রবলেম হচ্ছে। সো ম্যানেজ করে নিয়েন, আপনার ম্যানেজ করে নেবেন, ব্যাপার না। ওকে, তো আজকে যে বুকটা আমি রিভিউ করবো সেটা হচ্ছে দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল বাই অ্যানি ফ্র্যাঙ্ক। সো এই ওয়েব ব্যাপার বলার জন্য আমার কাছে আমার শব্দই নেই। আর এটাকে রেট করার সময় কত রেট করবো ওটাও বুঝতে পারতেছিলাম না, বিকজ ইটস নট আ নোবেল। এটা কেউ আর কি এইভাবে লেখে নাই যে ভালো হবে না খারাপ হবে। ইটস জাস্ট আ পার্সন হু রোড, ইউনো, যে প্রতিদিন যেটা হয়তো দৈনন্দিন জীবন যেটা হয় সেটা লিখছে। আপনারা যদি না জেনে থাকেন অ্যানি ফ্র্যাঙ্ককে বা এই জায়গাটা তা, সো আমি আগে আগে বলে নিই। সো অ্যানি ফ্র্যাঙ্ক তার 13th বার্থডেতে তার মা, মানে অ্যানি ফ্র্যাঙ্কের তার 13th বার্থডেতে তার মা বাবা আর কি এটা গিফট করছে, একটা ডায়েরি। অ্যান্ড ওই ওই ডায়েরিতে সে আর কি ধীরে ধীরে প্রতিদিন প্রতিদিন না, আবার ম্যাক্সিমাম ডেতে যেগুলো হয় ওগুলো লেখা শুরু করে যে তার জীবনে কী কী হয়। অ্যান্ড ওয়াই ইজ দিস সো স্পেশাল, বিকজ অ্যানি ফ্র্যাঙ্ক যখন এটা আর কি ম্যাক্সিমামই মানে পাওয়ার বার্থডে কয়েক মাস পরই আর কি তাদের হাইডিং চলে যেতে হয়, বিকজ অফ ওয়ার্ল্ড ওয়ার 2। আর তারা জিউস ছিল। সো হিটলার আর জিউসের কাহিনী আপনারা প্রায় সবাই জানেনই। সো এটা আর কি ওই বেশি যাইতে যাচ্ছি না। সো ইটস অ্যাবাউট অ্যানি ফ্র্যাঙ্ক যখন আর কি লেখা শুরু করে, মানে তখন ও ওয়ারে হাইডিং এ যায়, তার ম্যাক্সিমাম ডায়েরিটাই আর কি ওর উপরেই। তাকে ডায়েরি পাওয়ার কয়েক মাস পরেই তাকে ওয়ারে যাইতে, মানে হাইডিং এ যাইতে হচ্ছে। তার একটা হাইডিং প্লেস ছিল, অ্যান্ড ওই হাইডিং প্লেসের ওই হাইডিং প্লেসের সময় আর কি ম্যাক্সিমাম জিনিসপত্র লিখছে। ওর হাইডিং জীবনে কি হচ্ছে, ও কেমন হবে, ওর থটস। অ্যান্ড আর কথা হচ্ছে হাইডিং এ যাওয়ার কয়েক মাস পরে ও পিউবার্টি এজ চলে যায়। অ্যান্ড ওই সময় আপনারা হয়তো ম্যাক্সিমাম জানেন যে ওই সময় একটা বাচ্চা অ্যাডাল্টের টার্নিং পয়েন্ট, ওটা হচ্ছে দ্য এজ অফ পিউবার্টি। অ্যান্ড ওই সময় থিঙ্কিং লেভেল এটা আর কি অনেক বেড়ে যায় একটা ছোট বাচ্চার থেকে, যেটা আর কি যখন পিউবার্টি এজে যায়নি। অ্যান্ড ওই সময় যেহেতু একটা ওয়ার সিচুয়েশন ছিল, ওর প্যারেন্টসরাও আর কি ওকে ভালো মতো ট্রিট করতে পারতেছিল না। অ্যান্ড অফকোর্স একটা এইজ অফ পিউবার্টি ছিল, অ্যান্ড এইজ অফ দ্য পিউবার্টির সময় এটা কি অনেক ইম্পর্টেন্ট একটা সময়। একটা বাচ্চা মানে ছোট জিনিস হঠাৎ করে মানে এভাবে ছড়ে টরে যাচ্ছে, অ্যান্ড আপনাকে ওটা শেপ করতে ভালো করে যেন ফাইনাল পড়ে যখন অ্যাডাল্টটা সে একটা ভালো মানুষ হইতে পারে। এটা ওয়ার টাইম ছিল, তা প্যারেন্টসরাও আর কি আর তার আশেপাশে যে কয়েকটা মানুষ তার সাথে হাইডিংয়ে ছিল তাকে আর কি ভালো করে শেপ করতে পারতেছে না। তো তাকে নিজেই আর কি অনেক গ্রোথ, অনেক কিছু নিজেকেই আর কি শিখে শিখে বড় হইতে হয়েছে। বড় তো তেমন হইতে পারেনি, বিকজ অ্যাট দ্য এজ অফ 15 শি ডায়েড। সো মানে ও নিজেই আর কি অনেক থিঙ্কিং লেভেল, ওর ওপিনিয়ন অনেক কিছু তার ইনক্রিজ হয়েছে। ওগুলো অনেক কিছু ডায়েরিতে লিখছে, অনেক ডিপ কথাবার্তা, ভেরি ডিপ থটস, এরকম এরকম অনেক বড় জিনিস, যেটা আর কি এক ভিডিওতে বলে বোঝানো সম্ভব না আমার পক্ষে আপাতত। আপনার ডায়েরিটা পড়লে আপনারা বুঝতে পারবেন। ডায়েরিটা অনেক আমি ওর সাথে অনেক বেশি ভালোভাবে কানেক্ট হয়ে গেছিলাম। আর এটা যখন আমি ডায়েরির এন্ডিংয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে, লিটারেলি আমি যখন লাস্টের জন্য পড়তেছিলাম, আমার সোয়েটিং ইনক্রিজ হয়ে যায়। আর আমার একটা হ্যাবিট আছে যে বসে থাকলে পা ঝাঁকানোর, ওটা আবার কি বাড়তে থাকে, আমার হাত পা সব ঘেমে যায়। বেশি আমি জানি লাস্টের দিকে আর কি তাকে অ্যারেস্ট করে নেওয়া হবে, অ্যান্ড দেন কয়েকদিন পর তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, মেরে ফেলা হবে। মেরে ফেলা না, তারা মরে যাবে। তাও সিচুয়েশনটা আমার বাঁচার মতো সিচুয়েশন না কারো।
বা এখানে আমি লাইক কয়েকজন তার সাথে হাইডিং এ ছিল, তার মধ্যে তার ফ্যামিলি ছিল, আরেকটা ফ্যামিলি কয়জন ছিল, দেন আরো এক দুটা আউট অফ দ্য ফ্যামিলি কাউকে রাখছিল হাইডিং এর জন্য। ওই ওয়ার্ডের সময় কি হয় তাদের কেমনে কেমনে আর কি তারা বাঁচছে, আর কিছু শেষে এমন সাথে প্রায় ধরা খেয়ে গেছে, তো ওখান থেকে তারা কেমনে বেঁচে আসছে, আর কেমনে অ্যানির পাশে খালি কয়েক দুই তিনজন ইরিটেটিং পিপল ছিল যার সে এমন একদম পছন্দ করতো না, যেমন তার মা ছিল, আর একজন ছিল একটা ডেন্টিস্ট ছিল, ডাস্টার নাম। খুব বেশি স্পয়লার দিতে চাচ্ছি না, বাট এই বইটা তেমন স্পয়লার দেওয়ারও কিছু নাই, বাট তাও। অ্যান্ড আর এরকম কয়েকজন ছিল। আর অ্যানির সবথেকে ক্লোজ ছিল তার ফ্যামিলি, মানে তার বাবা, বা তার বাবাও আর কি ওয়ার্ডে আসার পর ইয়াটে হয়ে যায়। আর ওয়ার্ডে আর কি কিন্তু অ্যানি আর কি খুব একটা গুড লাইফ যেটা বলে, মানে শান্তিপূর্ণ জীবন, খুশির জীবন, আর কি খুশি জীবনে সে আর কি স্পেন্ড করতেছিল। সাডেনলি এভরিথিং গট চেঞ্জড, অ্যান্ড বিলিভ মি, I don't think so that anyone in this world will want to suffer this situation as she did. আর কথা হচ্ছে এটা কিন্তু any popularity because of this diary. Think that ওই সময় আর কতজন ছিল যে অ্যানি থেকেও বেশি সাফার করছে, বা অ্যানির মতোই সাফার করছে। একজনের সাফারিং পরে যদি কেউ ভাবতে, মানে কি ট্র্যাজেডি হয়েছে তার সাথে তার লাইফে, অন্য এবার এরকম হাজার হাজার কি লাখ লাখ কোটি কোটি মানুষ আছে যারা এত সাফার করছে, স্পেশালি যে জিউস। বিকজ হিটলারই মেইন ভিকটিম, মানে মেইন ইয়ে ছিল World War II এর। অ্যান্ড ওর আর কি জিউসদের প্রতি আর কি একটা স্পেশাল হেটার ছিল, যার কারণে জিউসদের অনেক কষ্ট করতে মানে পেতে হয়েছে এই সময়। সো লাইক কতজন মানুষ ছিল, অ্যান্টিসেমিটিজম এগুলা কত ফেস করতে হয়েছে। কেমনে কেমনে তারা খাবার পাইতো, কেমনে কেমনে তারা ওই টাইম স্পেন্ড করতো, লাইক ওই ভাবেন ওই সময় কিন্তু মোবাইল টিভি কিছু ছিল না, ওগুলো সব ছাড়া তাদের বাঁচতে হয়েছে বই পড়ে পড়ে, বাট যেমনি তেমনি তাদেরকে বাঁচতে হয়েছে ওই সময়টা। 2 বছর, ওর 2 বছর, প্রায় 2 বছর হাইডিং এ ছিল তারা, 2 ইয়ার্স দে ওয়ার ইন হাইডিং ফর 2 ইয়ার্স, অ্যান্ড ওইভাবে তাদের বাঁচতে হয়েছে। এই বইয়ের ব্যাপারে আসলে ইটস এ ডায়েরি, সো আমার এই ব্যাপারে বলার খুব বেশি কিছু নাই। আমি But আমি যেটা চাচ্ছি, লাইক যদি এখন যে সিচুয়েশন আমরা সবাই জানেন, অ্যান্ড আমি চাই না যে ওই সিচুয়েশন আর অন্যকে ফেস করুক, লাইফে করুক, টিল ইটারনিটি কেউ যে এরকম সিচুয়েশন ফেস না করুক, মানে কোনো ইনোসেন্ট মানুষ, এবার এনি ইনোসেন্ট লিভিং থিং। সো ইয়া, আর লাইক অবশ্যই আপনার ডায়েরিটা পড়বে, আপনার না পড়ে থাকেন, আর ট্রাই করবেন রিভিউজ থেকে দূরে থাকার। আমার দেখে পেয়েছেন আরও অন্য অন্য রিভিউজ দেখার আগে পড়ে ফিরেন, বিকজ এটার ব্যাপারে খুব স্পয়লার দেওয়ার মতো নেই, রিভিউতে আর কি মেসেজ বলে দেওয়া থাকে। সো লাইক আপনি রিভিউজ না পড়েন, তাও আই গেস ইট উইল বি বেটার যে আপনি যদি কোনো রিভিউজ না দেখে এটা পড়েন। আমারটা দেখে পেয়েছেন আমি খুব বেশি বেশি বলিনি, খালি 2-3টা জিনিস বলে দিচ্ছি যেটা মেবি বলা উচিত হয়নি। আর yeah, আর অ্যানি ফ্র্যাঙ্কের একটা ফেভারিট কোটস, যেটা আর কি বই পিছনে লেখা আছে, যেটা আর কি লাস্টের দিকে আমি পড়তে পড়তে পাইছি। আমি প্রথমে ভাবছিলাম এটা তো একটা লাইন যেটা ডায়েরিতে নেই, হয়তো অ্যানি ফ্র্যাঙ্ক কখনো বলতে এটা আছে, বাট এখানে আছে। আপনার পড়তে পারবেন না বিকজ এটা উল্টা হয়ে আছে। অ্যান্ড it's written, I still believe, in spite of everything, that people are truly good at heart. যেটা আমি একটু ডাউট করি, আমার উপর এই কোডটার উপর অনেক সুন্দর একটা কোড, কিন্তু আমার এখন ডাউট আছে এই কোডটার উপর, বিকজ আপনারা জানেনই দুনিয়া কেমন, হিউম্যানের মধ্যে হিউম্যানিটি নেই হিউম্যানের মধ্যে। হিউম্যানিটি মানে মানবতা, মানে ভালো থেকে খারাপ হয়ে যাবে, কাউকে বাঁচানো, কাউকে হেল্প করা, এগুলো আর হিউম্যানিটি থাকবে না যেভাবে যাচ্ছে। কাউকে মারা, কাউকে হেল্প না করা, এগুলো হিউম্যানিটি মানে এগুলো হয়ে যাবে। স্টিল শি ফেসড এ হিউজ ট্র্যাজেডি, আর নট অনলি শি, আরো অনেকজন আছে যারা এই ট্র্যাজেডি ফেস করছে। আই নো ইট, লাইক
এটা বুক রিভিউর থেকে বেশি সে কি ফেস করছে, World War II, আজকাল সিচুয়েশন, মানবতা, এগুলোর উপর বেশি ভিডিও হয়ে যাচ্ছে। সো বাট এগুলোর ব্যাপারে বেশি বলা বেশি ইম্পর্ট্যান্ট। আর আপনারা চাইলে বুকটা পড়তে পারেন। এটা পেপার ব্যাক এডিশন আছে, হার্ড কভার এডিশন আছে, আমার কাছে যেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ক্লাসিক্স হার্ড কভার এডিশন। আর এই ডায়েরিটার ব্যাপারে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা তার বাবা পাবলিশ করছিল। আর হ্যাঁ সরি, বলে দিই, ওটা জানলে সমস্যা নেই, যে তাদের হাইডিংয়ে যতজন ছিল তার মধ্যে থেকে শুধু তার বাবা বেঁচে গেছিল। অনলি হার ফাদার রিমেইন অ্যালাইভ। অ্যান্ড সেই কয়েক বছর পর এই ডায়েরিটা পাবলিশ করে। আর তারা অনেক একটা ইন্টারেস্টিং জায়গায় হাইডিং এ ছিল, একটা অফিস বিল্ডিং এর ওখানে। ইয়া ইয়া অ্যান্ড এগুলো কেমন কেমন হবে, যে আপনাদের বাড়ির পাশে প্রতিদিন যদি ফায়ার হয়, বম টম হয়, কি হবে? সময় টিভিও আই গেস ছিল না, রেডিও ছিল, রেডিও শুনতে হইতো। তাদের আর যেহেতু মেবি হল্যান্ডে ছিল আই গেস, বিকজ তার নাম তো আমার মনে থাকে না। সো হল্যান্ডে ছিল। তারা আর কি এক্সপেক্ট করতেছিল যে তারা ইয়ে ছিল যে কখন তারা হিটলার থেকে, when they will be free of Hitler. খুব বেশি তো বলার নাই। আর আই নো it's not nowhere it looks a book review, because বুকের থেকে বুকের কি হয়, অ্যানি ফ্র্যাঙ্ক লাইফে কি হয়, এটা ব্যাপারে আই গেস বলা বেশি বেটার ছিল। বুকের ব্যাপারে বলারই তেমন কিছু নেই, আপনারা জাস্ট পড়ে দেখবেন অ্যান্ড পড়ে দেখবেন, দেন ইউ উইল নো যে কেন এই বুকের ব্যাপারে বেশি বলার কিছু আমার নাই। আর যেহেতু এটা আমার ফার্স্ট রিভিউ, সো বুঝে নিন আপনারা। সো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনটা প্রেস করে নেবেন, প্রেস করে অল দিয়ে দেবেন। আমাকে ইনস্টাগ্রাম ফলো করবেন, আমাকে টুইটার ফলো করবেন প্লিজ। টুইটারটা লাইক আমার ফলোয়ারই বলতে গেলে নেই, টুইটার সমস্যা নেই, টুইটার ইউজ করে টুইটার ফলো করবেন, ইনস্টাগ্রাম ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ভিডিও শেয়ার করবেন, এই ভিডিও লাইক দেবেন অ্যান্ড একটা পজিটিভ কমেন্ট করবেন। অ্যান্ড এই বইটা ট্রাই করবেন পড়ার। আর অলসো ট্রাই টু ডেভেলপ আ রিডিং হ্যাবিট, বিকজ কেন রিডিং হ্যাবিট ডেভেলপ করতে হবে এটা আপনার ইন্টারনেটে পেয়ে যাবেন। ওই ব্যাপারে এই ভিডিও না, ওই ব্যাপারে আমি বলতেছিও না, জাস্ট বলতেছি ডেভেলপ আ রিডিং হ্যাবিট। অ্যান্ড আই নো, I don't know what made it inactive, because see, আমি এই সময় বাইরে যাওয়ার খুব বেশি অপরচুনিটি নেই, সো ঘরেই থাকতে হয়। আর ঘরে আমার এগুলো সবই বানানো সম্ভব হয়, আর বেশি কিছু মাথায় বসে না আমার বানানোর। আমি জানিও যে আমি চ্যানেলের সাথে করতেছি এটা কি, স্যার ওই ব্যাপারে অন্য কোনো ভিডিওতে কথা হবে। টিল দেন goodbye, stay happy, stay healthy, and read this book and pray that no one ever needs to face her situation again. ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ না বলতে বলতে ইংলিশের বাজার অবস্থা 12টা বেজে গেছে। Also join my Facebook group.